নমস্কার বন্ধুরা, কেক ওভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বাটারস্কচ প্রালাইন তৈরি করতে হয়। এর জন্য আমরা প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ চিনেবাদাম। তারপর মিডিয়াম ফ্লেমে গ্যাসে এগুলোকে ধীরে ধীরে আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন আমাদের বাদাম প্রায় সম্পূর্ণভাবে ভাজা হয়ে এসছে। বাদামগুলিকে একটি পাত্রে নিয়ে এরপর আমরা বাদামের খোসা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো বাদামগুলিকে আমরা এরপর খুব ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। লক্ষ্য রাখবেন এখানে যেন বাদামগুলো সম্পূর্ণভাবে গুঁড়ো না হয়ে যায়। টুকরোগুলো খুব ছোট ছোট হবে কিন্তু বাদাম গুঁড়ো হয়ে যাবে না। তারপর একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি 4 বড় চামচের চিনি। তারপর এই চিনিটিকে গ্যাসের ওপর বসিয়ে ধীরে ধীরে গলাতে শুরু করব। চিনি গলে যেতে শুরু হয়ে গেলে আমরা গ্যাসের আঁচকে একদম লো করে দেব। দেখুন আমাদের চিনি গলতে শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই এটার রং পরিবর্তন হয়ে যাবে। আমাদের চিনিতে আস্তে আস্তে ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন কালার হওয়া শুরু হয়েছে। যেই মুহূর্তে চিনি সম্পূর্ণভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টুকরো করা বাদামগুলো এবং বাদাম এবং চিনি খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব যেন প্রত্যেকটা বাদাম চিনির মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচের 1 চামচ মাখন এবং মাখন বাদাম এবং চিনির মিশ্রণটিকে সমানে নাড়তে থাকবো যাতে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তারপর একটি পাত্রে সামান্য তেল মাখিয়ে গ্রিস করে নিয়ে আমরা এই মিশ্রণটিকে ওই পাত্রের উপর ঢেলে নেব এবং খুব ভালোভাবে ধীরে ধীরে এটাকে স্প্রেড করে দেবো একদম পাতলা করে, যেন দেখতে সম্পূর্ণভাবে এটাকে বাদাম চাকের মতন মনে হয়। সম্পূর্ণ মিশ্রণটি স্প্রেড করা হয়ে গেলে আমরা ঘন্টাখানেক মতন অপেক্ষা করব এবং তারপর দেখব খুব সহজেই এই বাদাম চাকটা আমাদের হাতের মধ্যে উঠে আসবে এবং এগুলোকে আমরা বড় বড় করে টুকরো করে নেব। এই বড় বড় টুকরোগুলো কিন্তু কেক সাজানোর জন্য অনেক সময় দরকার লাগে। আপনারা চাইলে এই বড় বড় টুকরোগুলোকেও রেখে দিতে পারেন। এরপর এই টুকরোগুলোকে আমরা একটা সাদা কাগজের ওপর নিয়ে, আপনারা চাইলে এক্ষেত্রে বাটার পেপার ইউজ করতে পারেন। বাটার পেপার ইউজ করলে খুবই ভালো হয়। আমরা ধীরে ধীরে ভেঙে একদম গুঁড়ো করে নেব। মনে রাখবেন এই গুঁড়ো করার প্রক্রিয়াটা কিন্তু আপনারা যে কোনো ডেজার্টে বা কেকে দেওয়ার আগেই করবেন, নাহলে কিন্তু এই গুঁড়োগুলো জুড়ে গিয়ে আবার একটা মণ্ড তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের বাটারস্কচ প্রালাইন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটা আপনারা চাইলে কেক বা যে কোনো ধরনের ডেজার্টে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।